বাপ রে, তো রাজমহল, খাবারও রাজকীয় একেবারে। তাও আবার আমার মতো কাজের লোককে দিয়েছে। আমাকে করে কি ভুলে গেছে নাকি মালিক? প্রথম দিন চলে যায়, কিন্তু রাহুলকে কোনো কাজই দেওয়া হয় না। এইভাবে দ্বিতীয় দিনও চলে যায়। মালিক আমাকে নিয়ে এলেন, কিন্তু আমার কাজ কি করতে হবে? আরে তুমি চিন্তা করো না, যাও ঘরে গিয়ে বসো। পরের দিন হুজুর দড়ি এবং একটা বালতি নিয়ে রাহুলের ঘরে আসে। এ নাও, চলো এবার তোমার কাজ এসেছে। সুব্রত মহাজন রাহুলকে একটা কুয়োর সামনে নিয়ে এলো। নাও ঝটপট কুয়ো নিচে নেমে পড়ছো দেখিনি। কি বলেন মালিক, আমি নিচে নামবো? হ্যাঁ হ্যাঁ, নিচে নামতে হবে। কি জানি, হুজুর হয়তো কিছু নিচে পড়ে গেছে হয়তো। সর্বনাশ, এত ধনরত্ন! মালিক, এখানে তো অনেক সোনাদানা পড়ে রয়েছে। এবার যতটা পারো ওগুলো বালতিতে করে ভরো তো শিগগিরই। ঠিক আছে মালিক, আমি এখনই বালতিতে করে ভরে দিচ্ছি। মালিক, এবার দড়িটা নিচে তুলুন। কিসের জন্য? কেন, আমি ওপরে উঠে আসবো তো। একবার আশেপাশেটা দেখো তো। এটা হলো মরণ কূপ, যে এখানে একবার নামে এসে আর বেঁচে আসতে পারে না। হা 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 হা। এমন তো করবেন না মালিক, আমার রাস্তায় মাত্র দিদিমা আছে, সে আমার জন্য অপেক্ষা করছে। তুই মরবি আর তোর দিদিমা অপেক্ষা করতে করতে মারা যাবে। হা 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 হা। না, আমাকে যে করেই হোক এখান থেকে বের হতেই হবে। আমি পারবো, আমি উঁচু উঁচু নারকেল গাছে উঠে যেতে পারি। এবারও পারবো। এবার ওই রাক্ষস মজার উচিত শিক্ষা দিতেই হবে। রাহুল এবার ছদ্মবেশ ধারণ করে আবারও তার মালিকের কাছে যায়। হুজুর, মজুর লাগবে মজুর? তা বাছা ধন, তুমি কোথা থেকে আসছো? আমিও হুজুর মথুরাপুর থেকে আসছি। ঠিক আছে, ঘরে গিয়ে বসো। হা হা হা। একটা যেতেই না যেতে আর একটা হাজির। আগের মতোই এবারও সুব্রত মহাজন তাকে সেই কুয়াটার কাছেই নিয়ে যায় আর এবারও নিচে নামতে বলে। না মালিক, আমি নিচে নামতে পারবো না, জয়টা ছিঁড়ে যাবে তো। আরে না না, ছিড়বে না। আরো কত কত লোক উষা নামাজ করে। না না মালিক, আমার ভয় করছে। ঠিক আছে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে নিচে নামছি, তারপর তুমি নামবে। দেখো আমি নিচে চলে এলাম, কিছু হলো না। এবার আপনি ওই বালতিতে করে সোনাদানা গুলো ভরতে থাকুন। আমি জানি নিচে অনেক সোনাদানা রয়েছে, না হলে আমি আপনাকে তুলবো না। রাহুলের কথা মতো সুব্রত মহাজন কোনো উপায় না পেয়ে বালতি ভরে সোনাদানা উপরে পাঠিয়ে দেয়। মালিক, আপনি থাকুন, আমি চললাম। এই বলে রাহুল প্রত্নতাত্ত্বিক অফিসারদের কাছে গিয়ে সমস্ত ঘটনাটা বলে। তারপর অফিসাররা সেখানে গিয়ে সুব্রত মহাজনকে উচিত শিক্ষা দেয় আর সমস্ত ধনরত্ন সাধারণ জনগণের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। দিদিমা, ও দিদিমা। ওমা, এসব পেলে কোথা থেকে? সব বলছি দিদিমা, সব বলছি। আগে আমাকে কিছু খেতে দাও, অনেক